সেদিন ছাদে স্বর্ণরা তুলে ভালোবাসার গল্প শুরু হলেও তাদের গল্প এখানে থেমে থাকেনি। প্রতি রাতে তারা ছাদে দেখা করত, কিন্তু এখন তাদের কথার মধ্যে আজব হাসি আর হালকা স্পর্শের অনুভূতি ঢুকে পড়েছিল। তবে এক সন্ধ্যায় স্বর্ণরা গলায় এক অন্যরকম ব্যস্ততার সুর শুনে রাতুল প্রশ্ন করলো, কি হয়েছে? আজ তোমাকে একটু চিন্তিত মনে হচ্ছে। স্বর্ণা কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল, জানো রাতুল, কখনো কখনো মনে হয় এই ছাদটা যেন আমাদের জন্য ছোট হয়ে যাচ্ছে। আমাদের এই ছোট আকাশটা ছড়িয়ে আরও বড় কিছু দেখার ইচ্ছে হয়। রাতুল মিষ্টি এসে বলল, তাহলে চলো, আমি তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে আকাশ আরও বড় আর আমাদের ভালোবাসা আরও গভীর মনে হবে। সেদিন রাতে তারা শহরের কোলাহল পেরিয়ে একটা নির্জন জায়গায় গেল। সেখানে একটা পুরনো গাছের নিচে একটা ছোট্ট দোলনা ঝুলে ছিল। রাতুল স্বর্ণাকে দোলনায় বসতে বলল আর নিজে পাশের মাটিতে বসে চাঁদের আলোয় তার মুখের দিকে তাকিয়ে রইল। স্বর্ণা বলল, তুমি চুপচাপ তাকিয়ে আছো কেন? রাতুল গভীর মমতায় বলল, জানো, আজ চাঁদটা যত সুন্দর হোক, তোমার হাসির কাছে সেটা ফিকে হয়ে যায়। আমি তোমাকে দেখলে বুঝি পৃথিবীতে কেন ভালোবাসা নামের জিনিসটা আছে। স্বর্ণার গাল লজ্জায় লাল হয়ে গেল। সে বলল, তুমি কীভাবে এত সহজে এমন কথা বলতে পারো? রাতুল হেসে বলল, যখন তোমার মতো কেউ পাশে থাকে তখন মনে হয় কথাগুলো আপনি বেরিয়ে আসে। তারা বেশ কিছুক্ষণ দোলনার পাশে বসে গল্প করলো। রাতটা যেন আরও মায়াবী হয়ে উঠল। তখন হঠাৎ একটা হালকা বৃষ্টি শুরু হলো। স্বর্ণা বলল, ও, আমরা ভিজে যাব। কিন্তু রাতুল মুচকি এসে বলল, এই বৃষ্টিটা আমাদের জন্য যেন নেমেছে, চলো এটাকে উপভোগ করি। বৃষ্টির মধ্যে তারা ছাতা ছাড়াই গাছের নিচে দাঁড়িয়েছিল। রাতুল স্বর্ণার দিকে হাত বাড়িয়ে দিল আর বলল, তুমি কি এই বৃষ্টিকে সাক্ষী রেখে আমার হাতটা ধরবে? স্বর্ণা কিছু না বলে হাত বাড়িয়ে দিল। তাদের হাতের স্পর্শে যেন সময় থমকে দাঁড়ালো। বৃষ্টির কণা চাঁদের আলো তাদের চারপাশে এক স্বপ্নের পরিবেশ তৈরি করলো। সেদিন রাতে তাদের ভালোবাসা শুধু অনুভূতির মধ্যে সীমাবদ্ধ থাকলো না, তাদের চোখে স্বপ্ন দেখা শুরু হলো, একই সঙ্গে হাঁটার, একই সঙ্গে থাকার। সেই রাতে তারা প্রতিজ্ঞা করলো, যত কষ্ট আসুক, যত বাধায় ফেরাতে হোক, তারা একে অপরের পাশে থাকবে। আকাশ, ছাদ, বৃষ্টি সবকিছু তখন তাদের ভালোবাসার সাক্ষী হয়ে রইল।